আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব ৮৬ পেজের দলগত কাজ সূরা কদর এর শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের কি করা উচিত। উল্লেখিত শিরোনামের আলোকে সহপাঠীর সঙ্গে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। তো এই দলগত কাজটি দেখার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো আমরা কাজটি দেখি। দলগত কাজ পৃষ্ঠা ৮৬। সূরা কদর এর শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের কী কী করা উচিত। উল্লেখিত শিরোনামের আলোকে সহপাঠীর সঙ্গে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করা। এর উত্তরটি দেখো। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত। তাই লাইলাতুল কদরের আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল করতে পারি। এগুলো হচ্ছে নফল নামাজ পড়া, মসজিদে ঢুকেই 2 রাকাত দুখুলিল মসজিদ নামাজ পড়া, 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া, রাতে তারাবির নামাজ পড়া, শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া, সম্ভব হলে সালাতুল তাসবিহ পড়া, সম্ভব হলে তাওবার নামাজ পড়া, সম্ভব হলে সালাতুল হাজাত পড়া, সম্ভব হলে সালাতুল শকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া, কুরআন তেলাওয়াত করা, সূরা কদর, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, কুরাইশ এবং চারকুল পড়া, দরুদ শরীফ পড়া, তওবা ইস্তেগফার পড়া, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, জিকির আজকার করা, কুরআন সুন্নাহয় বর্ণিত দোয়া পড়া, পরিবার পরিজন বাবা মা মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, বেশি বেশি দান সদকা করা। তাহলে আমরা কদরের রাতে এই কাজগুলো করতে পারি। তো এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 90 পেজের একক কাজ এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি।